লাখো মানুষকে অশ্রু সজল রেখে চলে গেলেন লোকসঙ্গীতের অগ্রপথিক বাউল আব্দুর রহমান বয়াতি। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শুধু নয়, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আব্দুর রহমান বয়াতি নগর জীবনে বাঙালি চেতনার স্ফুলিঙ্গ ছড়িয়েছেন তার মরমী সুরের মূর্ছনায়। কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকেই শেষ শ্রদ্ধা জানালেন নগরবাসী। প্যাট্রিক ডিকোসার আরও একটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম খোকন। একটা কেস বানায় মিশিং দিল তার ভিতর। চলে গেলেন বাউল সঙ্গীতের প্রবাদ পুরুষ মরমী শিল্পী আব্দুর রহমান বয়াতি। ঘড়ির কারিগরের সন্ধানেই তার এই অনন্ত যাত্রা। ওরে রং বিরঙা বানিশ করে দেখতে ঘড়ি কি সুন্দর। আমার আব্বা তো বেঁচে আছে, আমার আব্বা মরে নাই, আমার আব্বা মরে নাই। পাতেতে গরম সারা। তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি কেউ। শিল্পীর শেষকৃত্যে শ্রদ্ধা নয়, শিল্পীর জীবনদশায় সম্মান চান বিশিষ্ট জনেরা। 9টা বছর পর্যন্ত সে হাসপাতালে বাসায় বিছানায় পড়ে রয়েছে, দেহার মতো কেউ লোক নাই। শেষ শ্রদ্ধা নিবেদনের কাজটিও রাষ্ট্রের দায়িত্বে আসা উচিত। খোঁজো না খোঁজো শিল্পীরা যখন অসুস্থ হয় তখন নিঃসঙ্গ হয়। আরো অনেক গুণী শিল্পী আছেন যারা অসুস্থ হচ্ছেন, হবেন, চলে যাবেন। তাদের জন্য কি করতে পারি সেটি নতুন করে ভাববার সময় এসেছে। এই বিদায় বেদনার, এই বিদায় চিরকালীন। সম্মিলিত সাংস্কৃতিক যে করছে এটাই অত্যন্ত প্রশংসনীয় একটা ব্যাপার। সেইটির সাথে সহযোগ দেওয়ার জন্যই তো আমরা এসেছি। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন তার কর্মকে রাখতে হবে অমর করে। এই ধরনের শিল্পীর কে আমরা যথাসময়ে যে সম্মান জানাতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা বলে আমরা মনে করি। তার এই গানের ধারাটিকে আমরা ধারণ করি, লালন করি, চর্চা করি, তাহলেই সত্যিকার আব্দুর রহমান বয়াতি বা তার মতো মানুষেরা বেঁচে থাকবে। প্যাট্রিক ডিকোসা, মাই টিভি, ঢাকা।